নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আজ যে রেসিপিটি বানাচ্ছি তার জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন এগুলো সব মিহি মিহি করে কুচিয়েছি। আর এটা হচ্ছে বড় সাইজের যে লঙ্কা শীতের সময় পাওয়া যায় সেই লঙ্কা, যেটাকে টুকরো করে রেখেছি। আর ওটা হচ্ছে এক রকমের শাক। কী শাক বলুন তো বন্ধুরা? মেথি শাক। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি এইভাবে নিয়ে নিয়েছি, এই সমস্তগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে মেথি লঙ্কার যুগলবন্দি। অনেক রকমভাবে আমরা মেথি শাকের রেসিপি খাই, আর এই শীতের লম্বা লম্বা লঙ্কারও রেসিপি খাই, কিন্তু আজ এই দুটোকে একত্রে মিশিয়ে একটা রেসিপি বানাবো, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সমস্তগুলো যে উপকরণ তার মধ্যে একসাথে আমি এখন বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি, আর এক্ষুনি নিয়ে নিলাম কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি এর সাথে বেশ কিছুটা জোয়ান, আর এখন এটা জিরে, গোটা জিরে, যেটা আমরা সমস্ত রান্নাতেই ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আর এটা হচ্ছে হলুদ। খুব বেশি পরিমাণ নেব না, সামান্যই একটু হলুদ, এটা দিলে কালারটা খুব ভালো হবে। এখন সামান্য একটু চিনি নিয়ে নিলাম। মেথি শাকে একটা তিতো তিতো ভাব থাকে হালকা, তো সেটা দূর হয়ে যাওয়ার জন্য এই চিনিটা খুবই দরকার। সব শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে মাখিয়ে নিতে হবে। রেসিপি দেখে ভালো লাগলে রোজকারের মতো বন্ধুরা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিও দাবিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, আর ভালো ভালো কমেন্টস করে আমায় সাপোর্ট করবেন। তো এখন আমি প্রয়োজন মতো কিছুটা জল মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে, যেহেতু শাক রয়েছে শাকেও কিছুটা জল বেরোয়, তো সেই বুঝে এই বেসনটা আমি মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখলেন কতটা ঘনত্ব রেখেছি, তো ওই রকম ভালোভাবে, একটু খুব পাতলা হবে না আর খুব গাঢ়ও থাকবে না, মাঝারিভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন যথেষ্ট পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম কড়ার মধ্যে, গরম হয়ে গেছে, হাত দিয়ে ভাপটা বুঝে নিলাম। তারপর ধীরে ধীরে বড়ার আকারে এই সমস্ত ব্যাটারটা লঙ্কা সহ প্রত্যেকটা ব্যাটার, মানে এই যে বড়াগুলো বানাবো প্রত্যেকটাই যেন সমস্ত উপকরণগুলো থাকে, তেমনিভাবে ধীরে ধীরে হাতের আঙুল দিয়ে তুলে তুলে আমি বসিয়ে নিচ্ছি। একটা দুটো বড় লঙ্কা, তাতেই বেশ কিছুটা শাকও থাকবে, পেঁয়াজ আদা রসুনের কুচি সবগুলোই যেন থাকে, আর যে ঝাল কাঁচা লঙ্কাটা সেটাও যেন থাকে। বেছে বেছে একটু সাইজ মতো করে এইভাবে দিয়ে নিতে হবে। তাহলে কি হয় বন্ধুরা, যখন খাওয়া হবে প্রত্যেকটা উপকরণই মুখের মধ্যে পড়বে আর খেতে ভালো লাগবে। তো মাঝারি আঁচ করে এইভাবে সমস্ত বড়াগুলো আমি বসিয়ে নিয়েছি। মেথি লঙ্কার যুগলবন্দি একত্র করে এইভাবে ধীরে ধীরে সবাইকে ভেজে নিচ্ছি, আর বেশ আঁচটা তীব্র করে দিলেই চটপট লাল ধরে যাবে। মাঝারি আঁচ করে কমিয়ে বাড়িয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, খানিকটা লাল ধরে নিয়েছি, মানে যেই পেঁয়াজগুলো বাইরের দিকে ছিল সেগুলো চটপট একটু লালচে আভা নিয়ে নিয়েছি। তো এখন এই যে এগুলো একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে বলে এটা আমি এখন উল্টালাম না, এইভাবে বুঝে যেগুলো হয়ে যাবে আগে সেগুলো একটু উল্টে পাল্টে নেব, আর যেগুলো দেরিতে ভাজা হবে একটু দেরি করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক দফা হয়ে গিয়েছে তুলে রেখেছি, দ্বিতীয় দফাতে আবার এইগুলো সব বসিয়ে নিয়েছি, এক পাশটা হোক, আবার ধীরে ধীরে উল্টিয়ে নেব। বন্ধুগণ, রোজ দিন অনেক রকম রেসিপি রান্না হয়, খাওয়া হয়, কিন্তু এই শীতকালে লঙ্কার পকোড়া বিভিন্নভাবে খেতে বেশ ভালো লাগে। লম্বা লম্বা করে আলুর পুর ভরে সেই লঙ্কা পকোড়াটা খেতেও দুর্দান্ত লাগে। আর অনেক দিন আগে আমি এই রেসিপিটি বানিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, আপনারা খুলে দেখে নিতে পারেন। তো আজকে এইভাবে টুকরো টুকরো করে, আর বাড়িতে কিছুটা মেথি শাক ছিল সেইটা দিয়ে এইভাবে মিশিয়ে আমি বানিয়েছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, মুড়ির সাথে বেশ খেতে ভালো লাগে, আর গরম গরম চা দিয়েও বেশ মজা লাগে। তো বন্ধুগণ, এইভাবে আজকের এই পকোড়াগুলো বানাচ্ছি, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো
তো দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখবেন প্লিজ। বড়াগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর রং নিয়ে নিয়েছে, খুবই লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এক দফা যে প্রথম দফাটা ভেজেছি তার কালারটাই এত সুন্দর হয়েছে। এটা একটু বেশি কড়া করে ভেজেছি আমি, লালচে ভাবটা তাই বেশি নিয়েছে। এর থেকে সামান্য হালকা করে ভেজে আপনাদের সেটাও দেখাবো। তো আমি এইভাবে সুন্দরভাবে ভেজে থালার মধ্যে তুলে রেখে দিয়েছি, আর বাকিটা হচ্ছে। আর এখানে বেশ কিছুটা আলু ভাজা আর একটু মূলো ভাজা বানিয়েছিলাম, আর এইগুলো হচ্ছে আজকে ভাতের সাথে খাওয়ার জন্য। আর বিকেলবেলা জন্য আমি এখন ভাতের সাথে এই বড়া আর এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই লঙ্কার পকোড়া বেশ কিছুটা বাকি যে রয়েছে সেগুলো ধীরে ধীরে ভেজে তুলে আমি রেখে দেব, যেগুলো মুড়ি দিয়ে টিফিনে সন্ধেবেলা খাওয়া হবে। তো এইভাবে এই বড়াগুলো আমি একটু সামান্য কম ভাজা করব। তো দুরকমভাবেই ভেজে দেখি কোনটা খেতে কতটা টেস্টফুল হয়। আর বড়া টড়াগুলো একটু কড়া কড়া ভাজা হলেই খেতে ভালো লাগে, মুচমুচ করে, কিন্তু কালারটা একটু ডিপ হয়ে যায় কোনটা। আর যেহেতু এর মধ্যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলো বেশি ভাজা হলে একটু তেতো তেতো ভাব হবে, লালচে ভাব বেশি নিয়ে নিলে। তো দ্বিতীয় দফা এই বড়াগুলো আমি সামান্য হালকা করে ভাজছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এরকম লঙ্কার কালারটাও দেখা যাচ্ছে বেশ। আর যেহেতু মেথি শাক রয়েছে, খুব বেশি কড়া করে লাল করে আমি ভাজছি না। দেখুন এখন এটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, তারপর আপনাদেরকে ছবিগুলো দেখিয়ে নিচ্ছি। তো রেসিপিটি আজকে এখানেই শেষ করে নিলাম। আবার নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। শীতের সময় অনেক রকম রেসিপি হয়, বাজারে অনেক রকম জিনিসপত্র রয়েছে, সবজি। এখন এই শীতের সময় পিঠে পুলি খেতেও ভালো লাগে। তো সামনের দিনে আমি চেষ্টা করব পিঠে পুলি কিছু রেসিপি বানানোর। তো আপনারা সাথে থাকুন, আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর সমস্ত রেসিপিটা দেখে নেবেন। আর সকল বন্ধুদের এতটা সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো চললাম, টাটা।